যশোরের কেশবপুর উপজেলার পাথরঘাটা এলাকা থেকে সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা এবং অপর একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। র‍্যাব-৬ সূত্রে জানা যায়, সোমবার ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে একটি দল কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা ও ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বি প্রিন্স। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন। উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান। সাজাপ্রাপ্তরা হলেন অরূপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পার্থ ঘোষকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযান চলাকালীন কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ক্ষতিকর উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান শেষে র‍্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বি প্রিন্স বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে, তাদের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গুরুতর অপরাধ এবং সেই গুরুতর অপরাধের কথা চিন্তা করেই আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদেরকে ৫ জনকে এখানে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড, ওনাদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। আর একজন আছে স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার অপরাধের মাত্রা এবং তার বয়স বিবেচনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওনাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।